আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের নেত্রী খালেদা জিয়া তিনি প্রথম দিনে অসুস্থ হতে বলেছেন যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, এর চেয়ে বড় কথা কিছু হতে পারে না। অনেকদিন থেকে আমাদের নেত্রী অসুস্থ, তাকে ষড়যন্ত্র করে কারাগারে প্রেরণ করেছে, তাকে স্লো পয়জনিং হয়েছে। যতদিন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের জাতীয় দেশ সৈনিকেরা অতদিন মাথা উঁচু দাঁড়াবে। আগামীর বাংলাদেশ চাই একটি রক্তবিহীন পতাকা। বাংলাদেশের গণতন্ত্র আর কেউ যেন বিনষ্ট করতে না পারে, আর কোনো হায়নার চোখ যেন এই বাংলাদেশের এই সার্বদেশে না পড়ে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ক্ষমতা আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই বানভাসী মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো প্রকার কোনো সাজসজ্জা, কোনো গান বাজনা, কোনো বাদ্যযন্ত্র আমরা ব্যবহার করব না, ব্যবহার করা যাবে না। এবং আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী আমরা বাংলা জাতীয় দল মনে করি যে আমাদের দায়িত্বই হচ্ছে এই বানভাসী বাংলাদেশের জন্য দোয়া করা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। এবং আমরা রংপুর জেলা বিএনপি অলরেডি আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমরা বানবাসী মানুষের সাহায্যের জন্য পাশে দাঁড়াবো। দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে একটি সুবিনির্মাণ বাংলাদেশ উনি গড়বেন, যেখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না। আমরা সবাই হিন্দু মুসলমান ভাই ভাই একে অপরের সাথে আলিঙ্গন করে চলাফেরা করব। কোনো থাকবে না সংঘাত, কোনো থাকবে না হানাহানি, কোনো থাকবে না মারামারি। আমরা যারা বিএনপি করি এবং আজকে আমরা যারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আওতায় এই আলোচনা করলাম, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক, কিন্তু একটি মহল আমাদের মধ্যে এই সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং গত 5ই আগস্টের পরে স্বৈরাচার পতনের পরেও আমরা লক্ষ্য করেছি একটা মিথ্যা অহবাদ দিয়ে হিন্দুদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যারা বিএনপি করি, আমরা জিয়ার আদর্শে বিশ্বাস করি, তা আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের নেত্রী খালেদা জিয়া তিনি প্রথম দিনে অসুস্থ হতে বলেছেন যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, এর চেয়ে বড় কথা কিছু হতে পারে না। অনেকদিন থেকে আমাদের নেত্রী অসুস্থ, তাকে ষড়যন্ত্র করে কারাগারে প্রেরণ করেছে, তাকে স্লো পয়জনিং হয়েছে, মৃত্যুর দ্বারপ্রান্তে তাকে পৌঁছানো হয়েছে। দেশনায়ক তারেক রহমানকে এটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তার মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছিল, তাকে দেশান্তরী করা হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে। তো তারপরেও কিন্তু বিএনপি টিকে ছিল, কারণ জাতীয়তাবাদী আদর্শে শহীদ জিয়া যে আদর্শ আমাদের বুকে, জাতীয়তাবাদী শক্তির যে আদর্শ আমাদের বুকে, এটা আসলে কখনোই ভুলণ্ডিত হবে না। যতদিন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের জাতীয় দেশ সৈনিকেরা অতদিন মাথা উঁচু দাঁড়াবে এবং সব ধর্মের মানুষকে নিয়ে মাথা উঁচু দাঁড়াবে ইনশাল্লাহ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে আমরা সুষ্ঠু পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে আমরা ভোট দিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো, এইটা আমাদের লক্ষ্য। আগামীর বাংলাদেশ চাই একটি রক্তবিহীন পতাকা, একটি রক্তবিহীন গণতন্ত্র, যাতে কেউ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আরেকজন কেউ ষড়যন্ত্র করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্র আর কেউ যেন বিনষ্ট করতে না পারে, আর কোনো হায়নার চোখ যেন এই বাংলাদেশের স্বাধীন এই সার্বভৌমদেশে না পড়ে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ক্ষমতা আমাদের মূল লক্ষ্য নয়।